হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 5টি মিম কয়েন নিয়ে আলোচনা করব, যেগুলো 2024-এ বিটকয়েন হালভিংয়ের পরে আপনাদের ভালো একটি প্রফিট বুল মার্কেটের মধ্যে আপনাদের দিয়ে যাবে। তাহলে এই 5টি মিম কয়েন নিয়ে ডিসকাস করব। আর আপনি যদি এখন অবধি কোনো মিম কয়েনের মধ্যে এন্ট্রি না নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আর আপনারা যদি চাইতেছেন বা যারা অলরেডি মিম কয়েনের মধ্যে এন্ট্রি নিয়ে রেখেছেন, আপনাদের যদি এই মিম কয়েনগুলো আপনাদের পোর্টফোলিওতে অবশ্যই থাকে, তাহলে আমি বলবো আপনারা এই কয়েনগুলোতে এসআইপি করতে পারেন। আর যারা অলরেডি কিনে নিয়েছেন, আমি বলবো যে আপনারা হোল্ড করেন। ওকে, তো আজকে 5টি মিম কয়েন দেখে নেব। তার আগে আমি বলবো, আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট অথবা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন ভিডিও দেখতে চান বা শিখতে চান বেসিক ইনফরমেশন, বেসিক ক্রিপ্টো কোর্স, তাহলে আমার চ্যানেলের আপনারা প্লে লিস্টে এসে এখানে দেখতে পারেন বিভিন্ন ক্যাটাগরিতে আমি ভিডিও মেক করে রেখেছি। আপনারা যদি ক্রিপ্টোকারেন্সিতে একদম নতুন প্রথমবার এসেছেন বন্ধুরা, তাহলে আপনারা আমার এখান থেকে কোর্স, ফ্রিতে কোর্স আমার চ্যানেলে অ্যাভেলেবল রয়েছে। ক্রিপ্টোকারেন্সি কোর্স, টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপরে কীভাবে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসবেন, কীভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলবেন, তারপরে ট্রেডিং স্টার্ট করবেন, এই ধরনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনারা আমার চ্যানেলটি সম্পূর্ণ ভিজিট করতে পারেন, এখানে প্লেলিস্টগুলো চেক করতে পারেন। তো আসুন আমরা 5টি মিম কয়েন নিয়ে আলোচনা করে নেব। তার আগে আমি বলবো যে দেখেন, মার্কেটের মধ্যে এবারের বুল মার্কেট সম্পূর্ণ কিন্তু ইটিএফ নিয়ে বুল মার্কেট আসতে চলেছে মার্কেটের মধ্যে। আর ইটিএফ নিয়ে যে মার্কেটের মধ্যে একটা হাই রেট চলতেছে, আপনারা সবাই জানেন যে ইটিএফ আসবে 2024 জানুয়ারি মাসে ইটিএফ আসবে। তো সেই হিসাবে এখানে মার্কেটের মধ্যে বিশাল একটা পাম্প দেখতেছেন, তারই কারণে এখানে পাম্প হচ্ছে বিটকয়েন ইটিএফ। ওকে, আর তার পাশাপাশি রয়েছে বিটকয়েন হালভিং, এপ্রিল মাসে বিটকয়েন হালভিং হবে। তো সেই হালভিংয়ের উপর ভিত্তি করে এখানে মার্কেট কিন্তু পাম্প করতেছে। তো এখানে আমি এই যে 5টি মিম কয়েনের কথা বলবো, তার উপরে ভিত্তি করে বলবো, কারণ হচ্ছে বিটকয়েন অলরেডি কিন্তু এই মুহূর্তে এখানে $43,000 মধ্যে চলতেছে। আর এখান থেকে বিটকয়েন কিন্তু হালভিং আসছে। আর এখানে রয়েছে বিটকয়েন ইটিএফ নিয়ে মার্কেটের মধ্যে একটা ফর্মো। ওকে, যদি জানুয়ারিতে বিটকয়েন ইটিএফ এসইসি অ্যাপ্রুভাল না দেয়, তাহলে বিটকয়েন সাডেনলি কিন্তু এখানে $30,000 মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি এখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দেয়, তাহলে বিটকয়েন কিন্তু এই যে $45-48, এই যে একটা সম্পূর্ণ এখানে কিন্তু বিরাট একটা রেসিস্ট্যান্স রয়েছে বিটকয়েনের জন্য। সেই বিটকয়েন যদি এই রেসিস্ট্যান্সটা ভেঙে ফেলে, তাহলে এই যে আমি ক্রিপ্টোকারেন্সি 5টির কথা বলছি, সেগুলো কিন্তু ভালো পারফরমেন্স করবে 2024-এ, এবং বুলরানের সময় আমরা বিরাট একটা প্রফিট দেখতে পাবো। তো আপনাদের কাছে দুইটাই কন্ডিশন রাখবো, যদি বিটকয়েন জানুয়ারিতে এসইসি অ্যাপ্রুভাল না দেয়, তাহলে বিটকয়েন এখানে $30,000 আসবে, সেই মিম কয়েনগুলো আরও কম দামে আপনারা পাবেন। তো তার জন্য বলবো, একসাথে সম্পূর্ণ এই মিম কয়েনের মধ্যে ফান্ড লাগাবেন না, আপনারা একটু অপেক্ষা করতে পারেন, অথবা আপনাদের পোর্টফোলিওতে এসআইপি হিসাবে ইনভেস্টমেন্ট করে যেতে পারেন। এসআইপি কী, এই বিষয়টা জানতে চাইলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। এসআইপি কী, এই যে দেখতে পারেন, এই প্লেলিস্টটা চেক করতে পারেন। এসআইপির বিষয়ে সুন্দরভাবে আমি ভিডিও মেক করে দিয়েছি। ওকে, তো আসুন আমরা 5টি মিম কয়েন দেখে নেব। তার আগে এই যে বিটকয়েনের কন্ডিশনটা আমি বলেছি, সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন। প্রথম যে মিম কয়েন আমার প্লেলিস্টে রয়েছে বা আমার যে পোর্টফোলিওতে রয়েছে, সেটি হচ্ছে ডজ কয়েন। বন্ধুরা, ডজ কয়েনের আমি এখানে কথা বলতেছি। ডজ কয়েন হচ্ছে একটি মিম কয়েন, আর এটা কিন্তু তার ইউজ কেস রয়েছে এলন মাস্ক ডজ কয়েন নিয়ে বিরাট একটি কথা এখানে বলেছিলেন, এবং বিভিন্ন সময়ে এলন মাস্ক কিন্তু ডজ কয়েন নিয়ে আলোচনা করেন মার্কেটের মধ্যে। তারপরে ডজ কয়েনের মধ্যে আমরা বিশাল একটা পাম্প দেখতে পাই, বিভিন্ন মিনি বুলরান এসেছে, কিন্তু ডজ কয়েনটা তেমন একটা পাম্প করে নাই। এবার দেখতে পারবেন একটি ট্রায়াঙ্গেল লাইনের নিচে ডজ কয়েন ট্রেড করছিল, বাট এখানে একটি নিউজের কারণে এখানে ডজ কয়েন পাম্প করতেছে। কারণ এখানে দেখতে পারবেন যে এলন মাস্কের যে একটি কোম্পানি রয়েছে টেসলা, এলন মাস্ক এখানে ডজ কয়েন, এলন মাস্কের সাইবার ট্রাক কেনার জন্য এখানে ডজ কয়েনকে ইউজ করা যেতে পারে। এই নিউজের উপর ভিত্তি করে এখানে ডজ কয়েন কিন্তু এই যে দেখতে পারবেন সাডেনলি একটা পাম্প করেছিল। আর এর আগে যখন 2021-এ বিটকয়েন নিয়ে এলন মাস্ক টেসলার মধ্যে অ্যাপসেট করেছিলেন যে টেসলার গাড়ি অথবা কার এখানে বিটকয়েন দিয়ে কিনতে পারবেন, তারপরে আমরা বিটকয়েনের মধ্যে বিশাল একটা হাই গ্রেড দেখতে পেয়েছিলাম। আর এখন তারপরে টেসলা বাদ দিয়ে দিয়েছে, বিটকয়েন দিয়ে ক্রিপ্টোকারেন্সি দিয়ে আর টেসলা কিনা যাবে না। তারপর আমরা মার্কেটের মধ্যে দাম দেখতে পেয়েছিলাম, এগুলো তো ছিল বিটকয়েন নিয়ে। বাট এখানে একটা ফর্মাট তৈরি হয়েছে যে ডজ কয়েন নিয়ে এলন মাস্ক আগামী দিনে তার যে একটা সাইবার ট্রাক রয়েছে, সেটি কিন্তু পেমেন্ট অ্যাসেট হিসাবে ডজ কয়েনকে করতে পারে। তার জন্য মার্কেটের মধ্যে একটা হাই গ্রেড ডজ কয়েন নিয়ে সম্পূর্ণ মার্কেটের মধ্যে চলতেছে। আর অল এবারে যদি আপনারা দেখেন ডজ কয়েনের কমিউনিটি, তাহলে দেখতে পারেন ডজ কয়েনের কমিউনিটি কিন্তু এখানে 38,82,000 ফলোয়ার রয়েছে এখানে ডজ কয়েনের।
তার কমিউনিটি এত মানুষ তাকে ফলো করে থাকে। তো তার জন্য আমি বলবো আপনারা ডজ কয়েনটাকে আপনাদের পোর্টফোলিওর মধ্যে রাখতে পারেন। কারণ হচ্ছে এলন মাস্ক 2024 যখন এখানে টুইট করা স্টার্ট করবেন, সাথে সাথে এখানে ডজ কয়েনের মধ্যে আমরা কিন্তু পাম্প দেখব। তো তার জন্য আমি বলবো ডজ কয়েনটা আপনাদের পোর্টফোলিওতে অবশ্যই রাখার চেষ্টা করবেন, অল্প নাইলে অল্প রাখবেন। ওকে, নেক্সট যে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে শিবা কয়েন। শিবা কয়েনটা বন্ধুরা শিবেরিয়াম কিছুদিন আগে লঞ্চ হয়েছে বিয়ার মার্কেটের মধ্যে। তারপরে শিবা কয়েনটা কিন্তু তেমন একটা হাই ক্রিয়েট করতে পারে নাই, কারণ হচ্ছে শিবা কয়েনটা মানে একটা বিয়ার মার্কেটের মধ্যে একটা তার যে শিবেরিয়াম ব্লক চেন সেটা কিন্তু লঞ্চ হয়েছে। তো সেই হিসাবে কিন্তু এখানে শিবা কয়েনটা কিন্তু তেমন একটা পাম্প করতে পারে নাই। তো তার জন্য আমি বলবো এখন বুল মার্কেট আসছে, এই বুল মার্কেটের সময় শিবা কয়েনটা ডেফিনেটলি পাম্প করবে, কারণ ওই যে একটা ট্রায়াঙ্গেল লাইন দিয়েছি তার নিচে শিবা কয়েনটা পাম্প করছিল, বাট এখান থেকে অলরেডি এটা ভেঙে ফেলেছে। আর এখানে দেখতে পারবেন শিবা কয়েনের তারা কিন্তু এখন এটা শিবা কয়েন রয়ে নাই, এটা একটা মিম কয়েন রয়ে নাই। এখানে বিশাল বড় বড় ট্রিলিয়ন যারা বড় বড় মানুষ রয়েছে বা যাদের অনেক বেশি বড় বড় ফান্ড ওয়েলস, তারা কিন্তু ডজ কয়েনের মধ্যে অ্যাকাউন্ট করে যাচ্ছে, তাদের বিভিন্ন ওয়ালেটের মধ্যে শিবা কয়েনটা হোল্ড করে রাখতেছে, আমরা বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি। তো তার জন্য আমি বলবো শিবা কয়েনটা ডেফিনেটলি রাখবেন। আর শিবা কয়েনের যদি আপনার কমিউনিটি দেখেন তাহলে আর 37 লাখ মানুষ এখানে শিবা কয়েনটাকে ফলো করে থাকে। তারপর শিবা আর্মি তাদের টুইটার অ্যাকাউন্টে রয়েছে, তো তাদের টুইটগুলো কিন্তু অনেক বেশি মানুষ পপুলার হয়েছে, তার কমিউনিটি কিন্তু অনেক বড় বিল করেছে এখানে শিবা কয়েন। ওকে, শিবা কয়েনে দেখতে পারবেন আমি আগে যেটা বলেছি যে শিবা কয়েনের বিভিন্ন ওয়েলস বিশাল পরিমাণে শিবা কয়েন হোল্ড করে, $1 ট্রিলিয়ন মানুষ এখানে শিবা কয়েনের মধ্যে হোল্ড করে আছে। তো তার জন্য আমি আপনাদের বলবো যে আপনারা শিবা কয়েনটা ডেফিনেটলি বাই করে রাখতে পারেন। একটা বুল মার্কেটের সময় আপনারা সেখান থেকে সাডেনলি ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন। আপনাদের যদি পোর্টফোলিওতে অবশ্যই থাকবে শিবা কয়েন। আমি জানি এখানে ছোটো বড় যারা ইনভেস্টার হোক না কেন, শিবা কয়েনটা কিন্তু বিশাল একটা বড় একটা একটা মিম কয়েন ছিল, বাট এখন শিবা কয়েনের মধ্যে শিবেরিয়াম ব্লকচেন এসেছে, তার মধ্যে বিভিন্ন ছোটো ছোটো মিম কয়েন এখানে নতুন মার্কেটের মধ্যে আসতেছে তার ব্লকচেনের মাধ্যমে। তাহলে এটা এখন আর শিবা কয়েন রয়ে নাই, কিন্তু এটা আগামী দিনে একটা ভালো প্রফিট জেনারেট আপনার করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, শিবা কয়েনটা দেখে নিলাম। নেক্সট যে কয়েনটা আমি বলবো আমার আমি সব কয়েনগুলোতে কিন্তু আমি ইনভেস্টমেন্ট করে রেখেছি অল্প অল্প করে একটা লং টাইম পারপাসের জন্য। নেক্সট কয়েনটা হচ্ছে ফুলকি। ফুলকিটা ডেফিনেটলি আপনারা বাই করতে পারেন। ফুলকি দেখতে পারেন, ফুলকি কয়েনটা এমএক্সি এক্সচেঞ্জের মধ্যে যদি দেখেন তাহলে এটা কিন্তু লঞ্চ হয়েছিল 2021 লাস্ট মুহূর্তে, তখন কিন্তু ফুলকিটা ভালো একটা প্রফিট দিয়ে গেছে। আর সেই ফুলকিটা কিন্তু বাইন্যান্সের মধ্যে লিস্ট হয় 2023-এ, কিন্তু বাইন্যান্সের মধ্যে লিস্ট হওয়ার সময় তেমন একটা হাই ক্রিয়েট করতে পারেনি। এই যে ট্রায়াঙ্গেল লাইন হিসাবে ফুলকি কিন্তু এখনও নিচে রয়েছে। আমি ডেফিনেটলি আপনাদের বলবো যদি আপনারা ফুলকির মধ্যে ইনভেস্টমেন্ট করেন তাহলে বুল মার্কেটের সময় ডেফিনেটলি একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন। তবে আমি বলবো এই কয়েনগুলো একসাথে আমি এখন বললাম আর গিয়ে বাই করে নিলেন শুধু মিম কয়েন আপনার পোর্টফোলিওতে রাখবেন না। স্ট্রং পয়েজের যেগুলো সোলানা, বিএনবি, ম্যাটিক্স, বিটকয়েন, ইথেরিয়াম, তারপরে হচ্ছে মেম কয়েন যেগুলো আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন, কারণ হচ্ছে যেগুলো বুল মার্কেটের সময় এই সব কয়েনগুলো যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন যার ইউজ কেস রয়েছে তারা কিন্তু কাজ করে থাকে। ওকে, তো ফুলকিটা আপনারা ডেফিনেটলি আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেন বন্ধুরা, কারণ হচ্ছে ফুলকি কিন্তু শুধুমাত্র এখন ফুলকি নয়, ফুলকি কিন্তু একটা কার্ড বানিয়েছে তারা, মাস্টার কার্ড, ভিসা কার্ড। এই কার্ড দিয়ে আপনারা পেমেন্ট সিস্টেম করে আপনারা এখানে কার্ডের মাধ্যমে বিভিন্ন বাইসেল করতে পারবেন। তারপরে ফুলকি কিন্তু এখানে ব্রাঞ্চ সিস্টেম রাখেছে এবং এখানে দেখতে পারবেন ফুলকির কিন্তু গুগল পে এবং আপেল পের মাধ্যমে এখানে মাস্টার কার্ড ইউজ করে যেতেছে। 1% গোয়িং টু ব্যাক অ্যান্ড বার্ন, তারা বার্ন করতেছে 1%। তারপরে এখানে এনএফটি নিয়ে ফুলকি, তারপরে বিভিন্ন আপডেট এখানে তারা দিয়ে আছে, তারপরে এনএফটি, তারপর বার্ন, তারপরে বিভিন্ন কাজ করতেছে ফুলকি কিন্তু তাদের মার্কেট হাই ক্রিয়েট করার জন্য। তাহলে ডেফিনেটলি আমি বলবো যে ফুলকি আপনারা আপনাদের পোর্টফোলিওর মধ্যে রাখতে পারেন। ওকে, আর ফুলকির কমিউনিটি যদি দেখেন তাহলে 5,28,000 তাদের ফলোয়ার রয়েছে ফুলকির। ওকে, আর বাইন্যান্সে এখন অবধি লিস্টেড রয়েছে ফুলকি, তার ফুলকি কার্ডও রয়েছে যেটা আমি আগে বললাম। ওকে, বার্ন সিস্টেম রয়েছে। নেক্সট যে কয়েনটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে বেবি ডজ কিছুদিনের মধ্যে হয়তো বা বাইন্যান্সের মধ্যে লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ হচ্ছে বেবি ডজ দেখতে পারবেন এই মুহূর্তে দেখতে পারবেন একটা ট্রেন লাইনের নিচে ট্রেড করতেছে, আর বর্তমানে 31-71 এই রেঞ্জের মধ্যে ট্রেড করতেছে। তো আমি বলবো আপনারা বেবি ডজটা কোথায় পাবেন, আপনারা এমএক্সি এক্সচেঞ্জে পেয়ে যাবেন। আমার একটা ভিডিও মেক করা আছে এমএক্সি এক্সচেঞ্জের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। আমি নিজেই এখানে বেবি ডজের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করি এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জের মধ্যে। তাহলে যদি এখনও অবধি আপনারা অ্যাকাউন্ট না খুলে থাকেন, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, এমএক্সি গ্লোবাল এই এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, তো বেবি ডজটা আপনারা দেখতে পারেন, বেবি ডজটা কিন্তু বিশাল একটা মার্কেটে হাই ক্রিয়েট করতে পারে আগামী বুল মার্কেটে। কারণ হচ্ছে বেবি ডজ কিন্তু ভালো একটা পারফরমেন্স করবে। আর এই মুহূর্তে
মুহূর্তে এখনও কিন্তু পারফরমেন্স করে যাইতেছে। বেবি ডজের মধ্যে কিন্তু ওয়ার্ল্ড বেস্ট কমিউনিটি তারা, আর তারা কিন্তু এখানে বেবি ডজে কিন্তু ইএআই তারপরে বেবি শপ, তারপরে বেবি ডজ কার্ড, বেবি ডজ আর্মি এনএফটি, তারপরে বেবি চেজ, তারপরে বেবি ফ্রি টোকেন লকার, তারপরে এখানে বিভিন্ন তারা আপডেট নিয়ে মার্কেটের মধ্যে এসেছে। আর বেবি ডজ কয়েনটা আগামী দিনে তারা সময় কিন্তু তারা বান সিস্টেম করে যাইতেছে, আর তারা কিন্তু একটা ভালো কিছু করবে এই বুল মার্কেটের সময় বেবি ডজ। ওকে, এখনও অবধি আমরা 1 বছর যাবত শুনে আসছি বেবি ডজ বাইন্যান্সের মধ্যে লিস্ট হবে, আর তার কমিউনিটি কিন্তু ভালো রয়েছে বেবি ডজের, তো তার জন্য বাইন্যান্সের মধ্যেও কিন্তু লিস্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বেবি ডজের। ওকে, তার কমিউনিটি যদি দেখেন তাহলে 2 মিলিয়ন কমিউনিটি রয়েছে বেবি ডজের, তো তার জন্য বেবি ডজটা কিন্তু বাইন্যান্সের মধ্যে একটা লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য বেবি ডজটাকে আপনারা কমিট করে আপনার পোর্টফোলিওতে সময়ে যখন মার্কেট ক্র্যাশ করতেছে তখন আপনারা এটি বাই করে রাখে দেন, আপনাদের লং টাইম পারপাসের জন্য বিশাল একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা আপনারা দেখেন যে এআই নিয়ে কিছুদিন আগে একটা ট্রেন্ড চলছিল, এআই কয়েনগুলো বিশাল পাম্প করেছে, তো তারা কিন্তু এআই এর মধ্যে ঢুকেছে, এনএফটি লঞ্চ করেছে, তারপরে স্টেকিং করতেছে, তাহলে বেবি ডজে আপনারা ডেফিনেটলি প্রফিট পাবেন একটা লং টাইম পারপাসের জন্য। ওকে, তো বেবি ডজটা দেখে নেবেন। নেক্সট যে কয়েনটা আমি বলবো, আমি যেটা হোল্ড করে আসছি পেপি কয়েনটা সাডেনলি বাইন্যান্সের মধ্যে কিছুদিন হয়েছে লঞ্চ হয়েছে, এসেছে বাইন্যান্সের মধ্যে। লাস্ট কয়েনটা পেপি কয়েনটা আপনারা বাই করতে পারেন যদি লং টাইমে যদি আপনারা হোল্ড করে রাখেন, পেপি কয়েন থেকে আপনারা ডেফিনেটলি ভালো একটা প্রফিট পাবেন। ওকে, তো এই 5টা কয়েন আমি আপনাদের সাজেস্ট করলাম, যদি আপনারা এখন অবধি বাই না করে থাকেন তাহলে এই 5টি কয়েনের মধ্যে আপনারা দেখতে পারেন। তবে আমি আপনাদের বলবো যে পরিমাণে মিম কয়েন মার্কেটের মধ্যে মানে পারফরমেন্স করে এই পরিমাণে আবার লসও দেয়, তো তার জন্য আমি বলবো যদি আপনারা বেবি ডজ হোক বা শিবা কয়েন হোক বা যে মেমি কয়েনটি এন্ট্রি নিয়েছেন, আপনার যদি পোর্টফোলিও থেকে আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করবেন আপনার সেই টাকা যদি বের হয়ে যায় তারপরে প্রফিট নয়তো রেখে দিয়ে লং টাইম পারপাসের জন্য হোল্ড করবেন। ওকে, এইসব কয়েনগুলো অনেক নিচে রয়েছে, আশা করি এইসব কয়েনগুলোতে আপনারা আগামী দিনে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন আপনারা যদি একটু লং টাইম পারপাসের জন্য ইনভেস্টমেন্ট করে থাকেন। ওকে, আর আমি বলবো যে কোনো বুল মার্কেটের সময় এইসব নিম কয়েনেরগুলোর সময় আসে, এইসব নিম কয়েনও কিন্তু ভালো 100x 200x 1000xও কিন্তু প্রফিট দিয়ে চলে যায়, 1000%ও প্রফিট দিয়ে চলে যায়। তার জন্য আমি বলবো আপনাদের এইগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। যদি আপনার $500 দেখে তাহলে $100 দিয়ে এই সব কয়েনগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, বাকি স্ট্রং প্রজেক্টগুলোর মধ্যে রাখবেন, কারণ হচ্ছে এগুলোতে লসও হয় আবার প্রফিটও হয়। ওকে, তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কোন মিম কয়েনটা হোল্ড করে আছেন আপনাদের পোর্টফোলিওতে কমেন্ট করে জানাবেন, আর বাকি ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আর আমি ক্রিপ্টোকারেন্সি কোর্সটা লাগাতার কন্টিনিউ বানিয়ে যাচ্ছি, আপনারা এগুলো ফলো করতে পারেন। ওকে, সবাই ভালো থাকুন।